জেনজিদের তীব্র আন্দোলনের মুখে নেপালের প্রধানমন্ত্রীর পদ ছাড়তে বাধ্য হন কেপি শর্মা ওলি। শুধু তাই নয়, জনরোষ থেকে বাঁচতে সেনাবাহিনী হেলিকপ্টারে করে তাকে পালাতে হয়েছে। তবে বিদেশে নয়, আছেন দেশের ভেতরেই। সেখান থেকে বিক্ষোভকারীদের উদ্দেশ্যে দিয়েছেন বার্তাও। সেই সাথে ভারতের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন এসআই রাজ। অবশেষে খোঁজ মিলেছে নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির। সহিংস বিক্ষোভের 2 দিনের মাথায় গত 9 সেপ্টেম্বর পদত্যাগ করতে বাধ্য হন তিনি। এরপর থেকে তার অবস্থান নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়। গুঞ্জন ওঠে তিনি দেশ ছেড়ে পালিয়েছেন। তবে তার খোঁজ মিলেছে এবার। জানা যায়, কেপি শর্মা ওলি এখনও নেপালেই অবস্থান করছেন এবং সামরিক বাহিনীর সুরক্ষায় শিবপুরি ব্যারাকে রয়েছেন। সেখান থেকে তিনি সরাসরি জেএনজি বিক্ষোভকারীদের উদ্দেশ্যে বার্তাও দিয়েছেন। 10 সেপ্টেম্বর নেপালি সংবাদ মাধ্যম খবর হাব এ তথ্য জানিয়েছে। এদিন নিজ দলের মহাসচিবের কাছে একটি চিঠি পাঠান তিনি, যেখানে নিজের প্রধানমন্ত্রিত্ব হারানোর জন্য সরাসরি ভারতের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তিনি। চিঠিতে কেপি শর্মা ওলি বলেন, যদি তিনি লিপুলেখ অঞ্চল নিয়ে প্রশ্ন না তুলতেন এবং অযোধ্যা ও দেবতা রাম নিয়ে কথা না বলতেন, তাহলে হয়তো তিনি ক্ষমতায় থাকতে পারতেন। কিন্তু তিনি ক্ষমতা হারিয়েছেন কারণ অযোধ্যায় দেবতা রামের জন্ম হয়েছে এই দাবির বিরোধিতা করেছিলেন বলে। ভারত ও নেপালের মধ্যে লিপুলেখ গিরিপথ নিয়ে দীর্ঘ বিরোধ রয়েছে। এই বিতর্কের মূলে রয়েছে কালাপানি অঞ্চল। 1816 সালের সুগৌলি চুক্তি অনুযায়ী 2 দেশের মধ্যে এই অঞ্চলটির মাধ্যমে সীমান্ত নির্ধারিত হয়েছে। কালী নদীর উৎপত্তি লিম্পিয়াধুরা থেকে, যা লিপুলেখের উত্তর পশ্চিমে অবস্থিত। তাদের দাবি অনুযায়ী কালাপানি ও লিপুলেখ উভয়ই নেপালের ভূখণ্ড। অন্যদিকে ভারতের দাবি নদীটি কালাপানি গ্রামের কাছে শুরু হয়েছে, ফলে এ অঞ্চলটিকে নিজেদের উত্তরাখণ্ড রাজ্যের অংশ হিসেবে দাবি করে ভারতবাসী। কিন্তু কেপি শর্মা ওলির সরকার এ অঞ্চল নিয়ে কঠোর ছিল। ওলি ঘোষণা দিয়েছিলেন মহাকালী নদীর পূর্ব দিকের লিম্পিয়াধুরা, লিপুলেখ এবং কালাপানি নেপালের অবিচ্ছেদ্য অংশ। এই ঘোষণার পর ভারতকে ওই অঞ্চলে রাস্তা নির্মাণ এবং বাণিজ্যিক কার্যক্রম বন্ধ করতে অনুরোধ করেছিল নেপাল। এমনকি দেশটি চীনকে জানিয়েছিল এটি তাদের ভূখণ্ড। তবে ভারত নেপালের অনুরোধ প্রত্যাখ্যান করে উল্টো বলেছিল 1954 সাল থেকে তারা লিপুলেখ দিয়ে চীনের সঙ্গে বাণিজ্য করছে। চিঠিতে আরও একটি বিষয় উল্লেখ করেন কেপি শর্মা ওলি। তা হল 2020 সালের জুলাইয়ে তিনি বলেছিলেন, দেবতা রাম ভারতে নয় বরং নেপালে জন্মগ্রহণ করেছিলেন। তাই রামের অযোধ্যা রাজ্য নেপালের পূর্ব বীরগঞ্জে অবস্থিত। ভারত যে অযোধ্যাটা তৈরি করেছে সেটা ভুয়া। সে সময় ওলি রামের বিয়ে নিয়ে প্রশ্ন তুলে মন্তব্য করেন, দেবতা রাম সীতাকে বিয়ে করেছিলেন, কিন্তু ভারতে জন্ম নেওয়া রাম কিভাবে নেপালের জনকপুরের সীতাকে বিয়ে করেছিলেন? কেপি শর্মা ওলি আরও মন্তব্য করেন, প্রাচীন আমলে দূরের স্থানে বিয়ের প্রচলন ছিল না, তাই সবার মধ্যে ভুল ধারণা আছে সীতা ভারতের রামকে বিয়ে করেছিলেন। কিন্তু রাম ভারতীয় নয় বরং নেপালি ছিলেন। প্রশ্ন রেখে তিনি বলেন, রাম কিভাবে ভারতের উত্তরপ্রদেশ থেকে নেপালের জঙ্গপুরে সীতাকে বিয়ে করতে এসেছিলেন? ওই সময় কোনো ফোনও ছিল না, তাহলে তারা কিভাবে যোগাযোগ করেছিলেন? তিনি দাবি করেন, প্রাচীন আমলে আশপাশের রাজ্যগুলোর মধ্যে বিয়ে হতো, এত দূরে গিয়ে কেউ বিয়ে করত না। ওলির এমন বক্তব্যের পর ভারতে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। তার ওই বক্তব্যের বিরুদ্ধে নানা সমালোচনা হয় ভারত জুড়ে। তাই এখন নিজের প্রধানমন্ত্রিত্ব হারানোর জন্য সরাসরি ভারতকেই দায়ী করছেন কেপি শর্মা ওলি, নেপালের এই ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী। এসআই রাজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।